হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমি দেখাইছিলাম আপনাদের Instagram মার্কেটিং স্ট্র্যাটেজি, কিভাবে Instagram এ মার্কেটিং করবেন, কি দিক বিবেচনা রাখবেন এবং কিভাবে ফলোয়ার ইনক্রিজ করবেন এবং কোন ওয়েতে আপনার মার্কেটিং করা উচিত, কতটা ফলোয়ার করা উচিত, ফলো একসাথে সেন্ড করতে পারবেন, মানে ফলো নিতে পারেন কতটা। এই আদ্যোপান্ত সবকিছু কিন্তু আমি গত ক্লাসে মেইন স্ট্র্যাটেজি ভিত্তি যেগুলো অন্যান্য আ পেইড কোর্সেও ১০-১৫,০০০ টাকার পেইড কোর্সেও আপনি পাবেন না। হ্যাঁ? সেগুলো কিন্তু আমি আপনাদের মোটামুটি একটা ক্লাসেই দেখানোর ট্রাই করছি এবং আজকে কিছু আমি বেসিক জিনিস দেখাবো Instagram এ। যেমন কিভাবে একটা পোস্ট ডিজাইন করতে পারেন এবং কোথা থেকে পোস্ট ডিজাইন করতে পারেন বা একটা কনটেন্ট ক্রিয়েট করতে পারেন কিভাবে বা একটা কপি ক্রিয়েট করতে পারেন কিভাবে Instagram এর জন্য এবং ইজি ওয়েতে যারা ইংলিশে দুর্বল বা যাদের রাইটিং স্কিল ভালো না, ইংরেজিতে তেমন ভালো করতে পারতেছেন না বা ইংরেজির কারণে অনেকটা পিছায় পড়তেছেন। সো আমি কিছু টুলস এখন দেখাবো আপনাদের, যেগুলো আপনাদের কনটেন্ট বা Instagram পোস্ট বা কপি ক্রিয়েটে, Instagram ক্যাপশন, টাইটেল, হ্যাশট্যাগ ক্রিয়েট আপনাকে হেল্প করবে। হ্যাশট্যাগ ক্রিয়েশন এর জন্য তো গত ক্লাসে আমি দেখাইছি। কয়েকটা হ্যাশট্যাগ জেনারেটর দেখাইছি। সো আজকে আর হ্যাশট্যাগ জেনারেটর নিয়ে কথা বলব না। আজকে জাস্ট আমি কিভাবে Instagram কনটেন্ট ক্রিয়েট করতে পারেন, কোন ওয়েতে। সো ১ম এই আমি যাব Canva। আচ্ছা, Canva আমার কাছে প্রো ভার্সন আছে এবং আমি রিকোয়েস্ট করব আপনারাও Canva বিভিন্ন Facebook এর গ্রুপ আছে ওখান থেকে ৳৫০ বা ৳১০০ থেকে ২-৩ বছরের জন্য একটা Canva প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে পারেন। সো দেরি না করে আজকেই Canva র একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনে নিবেন এবং Facebook এ গিয়ে সার্চ দিবেন। আমি দেখাই। আচ্ছা, হুম, Canva Pro লাইফটাইম গ্রুপ বা পেজে এই যে ৳৯৯ পার্সোনাল লাইফ টাইম মেয়াদ, হ্যাঁ? এরকম গ্রুপগুলোতে যাচাই-বাছাই করে দেখবেন যে কোনটা ভালো হবে এবং এখান থেকে কিনবেন, হ্যাঁ? হুট করে কাউরে টাকা পাঠায় দিবেন না। আগে বুঝবেন, দেখবেন এটা রিয়াল কিনা এই গ্রুপটা, তারপর টাকা পাঠাবেন। সো এরকম একটা Canva প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনে নেবেন। তারপর আমি যদি যাই Instagram, সার্চ দিই দেখেন Canva তে আইসা Instagram পোস্ট আসবেন। তারপরে Instagram পোস্ট ফর মার্কেটিং। Instagram post for okay, মার্কেটিং রিলেটেড Instagram একটা পোস্ট আমি জেনারেট করব এখন। সো চলেন দেখি। মার্কেটিং এজেন্সি দেখি কোনটা ভালো হবে। একটু যাচাই বাছাই করতে হবে টু রাইট এ মার্কেটিং স্ট্র্যাটেজি ফর বিজনেস প্ল্যান। গ্রো বিজনেস ফর এসইও দেই। এসইও রিলেটেড এই যে একটা টিপস দেখেন, দেখি এটার কি অবস্থা। Keyword research right for your audience. Use image and videos, structure your content, promote your content. Okay, that's great. একটা কন্টেন্ট আমি দেখতেছি ভালো, যেটা নেওয়া সম্ভব বা নিলে আমি এটা দিয়ে একটা পোস্ট দিতে পারবো। সো আমি আর বেশি বেস্ট এসইও
content 5 tips for creating the best SEO content. ওকে, সো আমি এটা নিচেরটা কেটে দিয়ে তারপর আমার লোগো এই যে আপলোড করা আছে। আবার যদি কোনো ফাইল টাইল এখানে অ্যাড করতে চান, কোনো ইমেজ টিমেজ, তাহলে আপলোড করবেন। জাস্ট আপলোড করে ওপেন দিবেন এবং ওপেন দেওয়ার পরে এখানে অ্যাড হয়ে যাবে। এখান দিয়ে আবার আপনি জাস্ট এই ইমেজটা ধরেন আমি আমার এই লোগোটা আমি এখানে অ্যাড করব। জাস্ট এই ধরলাম আর অ্যাড করলাম এখানে। খুব ইজি, খুবই ইজি, পানির মতো সিম্পল। আমার লোগোটা বসাই দিই জাস্ট আপনাদের দেখানোর জন্য। আমি একটা পোস্ট ডিজাইন করতেছি। আমি কিন্তু পোস্ট দেওয়ার আগে অনেক কিছু ভাবি, অনেক কিছু করি। সো আপনাদের জাস্ট দেখানোর জন্য। দেখেন, এগুলো আবার কিন্তু এডিট করতে পারবেন, এই লেখাগুলো এডিট করতে পারবেন, এখানে এসে এরকম সবকিছু চেঞ্জ করতে পারবেন। এইগুলো ডায়াগ্রাম গুলো চেঞ্জ করতে পারবেন, সবকিছু আলাদা আলাদা পার্ট বাই পার্ট চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? সো আপনারা যদি এটার কালার চেঞ্জ করতে চান, দেন কালার চেঞ্জও করতে পারবেন। হুম 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 আচ্ছা, এটা দিই। ওকে, না, এইটা মনে হয় ভালো ছিল। সো এটার সাথে এটা অ্যাডজাস্ট ছিল, এই জন্য এটা যায়। আচ্ছা, তারপর আরেকটা টুলস আছে। সো এটা না, এটা আমি কমপ্লিট করি। তারপর আমি ডাউনলোড দিব। এই যে ডাউনলোড কিভাবে দিবেন তাও দেখাই দিই। ডাউনলোড পিএনজি না জেপিজি ডাউনলোড দিবেন। তারপরে কোয়ালিটি যেরকম আছে ডাউনলোড দিলাম আমি। দেখেন একটু সময় নেবে। কোথায় ডাউনলোড করব আমি? ডেস্কটপ, দেন সেভ। সো আমার একটা পোস্ট কিন্তু বা পোস্টের জন্য কপি ক্রিয়েট করা কিন্তু আমার শেষ। সো আমি ইনস্টাগ্রামে যাই। ইনস্টাগ্রামে আসলাম। সব থেকে ভালো হয় যদি আপনার ফোন দিয়ে আপনার কন্টেন্ট গুলো পাবলিক করতে পারেন, বা ফোন দিয়ে যদি আপনি পোস্ট ক্রিয়েট করতে পারেন, সেটা সব থেকে ভালো। সেটা সব থেকে ভালো। আচ্ছা, সো তারপর আসবেন এই প্লাস ক্রিয়েট, এখানে প্লাস ফর সিলেক্ট ফর ইমেজ, কোনটা ডেস্কটপ। আচ্ছা, ডেস্কটপে মনে হয়, হ্যাঁ এইটা। সো তার আগে একটা জিনিস করতে হবে, আপনার ইমেজ এসইও করতে হবে। ইমেজ অবশ্যই আপলোড করার আগে ইমেজ এসইও করে নেবেন। ইমেজ অবশ্যই এসইও করে নেবেন। আচ্ছা, তারপরে এসইও টিপস আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য। সো টিপস ফর ক্রিয়েট বেস্ট কন্টেন্ট গ্রাফিক, টিপস ফর, হ্যাঁ, গ্রাফ। সো আমি এই টাইটেলটাই আমি সব জায়গায় ইনক্লুড করে দিব এবং এটা 5 স্টার দিব। এবং ট্যাগ আরো এসইও, এসইও, এসইও সার্ভিস, এসইও কিওয়ার্ড রিসার্চ, এরকম হাবিজাবি আর ট্যাগ গুলো, এগুলো কই দিয়ে আসলো? আমার অন্য ইমেজে এই ট্যাগ গুলো ইউজ করা ছিল, এই জন্য আমাকে আবার এখানে শো করতেছে যে তুমি আগের যে ট্যাগ গুলো ইউজ করেছো সেগুলোকে এই জায়গায় অ্যাড করতে চাও। সো এই অধরও দিতে পারে না, অধর। তারপর কপিরাইট, আপনার ওয়েবসাইটের লিঙ্ক থাকলে এগুলো দিতে পারেন কপিরাইটের জন্য। সো আমি আর লেনদেন না করতেছি, ইজিলি আপনাদের দেখাই দিই। সিলেক্ট ফ্রম কম্পিউটার, দেন কোনটা ছিল আমার? ইমেজ, এইটা। এইটা দেখেন। দেন আমি এখান থেকে সাইজটা অরিজিনাল সাইজটাই রাখবো, যে অরিজিনাল সাইজ। তারপর নেক্সট যাব। তারপর কিন্তু আমার এখানে কালার গুলা চেঞ্জ করা যায় এখান থেকে, দেখেন। সো আমি অরিজিনাল এটাই রাখবো, ইমেজটাই রাখবো। আচ্ছা, এখান দিয়ে আরো ব্রাইটনেস আপ ডাউন করতে পারবেন, আপনারা চাইলে করতে পারেন। তারপর আমি যাই। সো এইখানে যে টাইটেলটা ছিল, এই টাইটেলটাই আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটা পোস্ট ক্রিয়েট করতেছি। এবং এসইও কোড, ওকে। সো কয়টা আমি বলছিলাম? 20টা থেকে 30টা হ্যাশট্যাগ এখানে ইনক্লুড করবেন। 20টা থেকে 30টা হ্যাশট্যাগ ইনক্লুড করবেন। ঠিক আছে? সো আমি যদি যাই ইনস্টাগ্রাম,
ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর। হ্যাশট্যাগ জেনারেটরের মধ্যে এইটাই মনে হয় ভালো ছিল। দেখি SEO মিডিয়াম গুলাই নেই, মিডিয়াম কিছু মিডিয়াম, কিছু মিডিয়াম SEO 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 strategy, SEO baby, SEO সমর আরো দেখি। SEO digital marketing, SEO then digital marketing, marketing digital marketing, digital marketing, team tips, digital marketing, agency digital marketing। হ্যাঁ, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এগুলো নিয়ে নিলাম, কপি করলাম, তারপর এখানে এসে আমি জাস্ট পেস্ট করলাম। চাইলে আপনাদের ওয়েবসাইটের লিংকটা এখানে দিতে পারেন। দেন লোকেশনটা অবশ্যই দিবেন ইউনাইটেড, আমি ইউনাইটেড স্টেট দিয়ে দিই লোকেশন। SEO টিপস, আমি ওদের অ্যালগরিদমকে আমি বোঝাচ্ছি এটা কি রিলেটেড ইমেজ, আমি ওদেরকে এটা গাইডলাইন দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে আর যেরকম আছে এরকমই থাকুক। আমি কটা 20 থেকে 30টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই কটা হ্যাশট্যাগ নিয়েছি, আপনারা আরো হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। শেয়ার দিলাম আমি, তারপর এটা শেয়ার হোক, এটা শেয়ার হয়ে যাবে এখন। অলরেডি শেয়ার হয়ে গেছে, এই দেখেন ইমেজটাই। সো আরেকটা টুলস দেখাই, এটা এআই টুল, যেটা আপনার খুব সহজে আপনার একটা পোস্ট বা ক্যাপশন লিখে দিবে। সো ChatGPT AI টুল রিসেন্টলি খুব একটা জনপ্রিয়তার তুঙ্গে, হ্যাঁ মানে কি বলবো, জনপ্রিয়তার সবার ঊর্ধ্বে এবং সমালোচনার ঊর্ধ্বে। সবাই ধারণা করতেছে এই জিপিটি এটা আমাদের যারা কন্টেন্ট রাইটার বা ডিজিটাল মার্কেটিং এর যারা এক্সপার্ট আছে তাদের জবগুলো রিপ্লেসমেন্ট করে এই এআই টুলটা নিয়ে নেবে। আসলে তেমন কিছুই না। সো যারা এক্সপার্ট লেভেলের থাকবেন তাদের কখনো ক্ষতি হবে না। বাট বাট যারা প্রাইমারি লেভেলে থাকবেন, যেমন কন্টেন্ট রাইটিং এর নতুন সবেমাত্র শিখতেছেন, তো তারা একটু লসে পড়বেন। বা যেমন আমি এখন একজন কন্টেন্ট রাইটিং, যদি আমি বা কন্টেন্ট লিখতে গেলে আমার অনেক সময় লাগে, 2-3 ঘন্টা একটা কন্টেন্ট লিখতে সময় লাগতো, সেখানে আমি এখন মাত্র 2-3 মিনিটে, দেখেন জাস্ট 2-3 মিনিটে আমি একটা কন্টেন্ট লিখতেছি ওর হেল্প নিয়ে। হ্যাঁ, এই এআই টুলের হেল্প নিয়ে কিভাবে লিখি দেখেন। SEO post, SEO post for Instagram, দেখেন SEO পোস্ট ফর ইনস্টাগ্রাম। সো আমি ওকে জাস্ট বললাম তুমি SEO রিলেটেড একটা পোস্ট রাখো ইনস্টাগ্রামের জন্য, সো কিন্তু আমার একটা পোস্ট লিখে দিচ্ছে জাস্ট 2-3 মিনিটে। আচ্ছা,
ফর ইনস্টাগ্রাম। আচ্ছা, আমি একটু এডিট করে দিই। ইনস্টাগ্রাম এসইও পোস্ট। ইনস্টাগ্রাম পোস্ট। আচ্ছা, আরেকটু এডিট করে দিই। ইনস্টাগ্রাম পোস্ট অন এসইও। এই যে দেখেন, আমার টিপস গুলো কিন্তু দিচ্ছে কি কি তোমার এসইও, মানে হোয়াট ইজ দ্য বুস্ট সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এ তোমাকে কিভাবে তোমার ওয়েবসাইটটারে আরো বুস্ট করবে র্যাঙ্কিং এর ক্ষেত্রে। সো কিছু টিপসও দিচ্ছে কিন্তু। রিলেভেন্ট কিওয়ার্ডে হাবিজাবি যা যা আছে, আমরা যা যা খুঁজি তাই কিন্তু বলছে, এবং এবং কিন্তু কোনো আলতু ফালতু কথা লেখে না। দেখেন, কোয়ালিটি কন্টেন্ট যেটাকে আমরা বুঝি সেটা কিন্তু ও কোয়ালিটি কন্টেন্ট কিন্তু ও এইখানেই দিছে। অন্যান্য এআই টুল আমি খেয়াল করছি যা হাবিজাবি আমরা যা আগে থেকেই জানি সেগুলোই আবার উম, এদিক সেদিক করে বা বাট এত কোয়ালিটিফুল কন্টেন্ট কিন্তু দিতে পারে না। বাট এই চ্যাট জিটিপি চ্যাট জিপিটি, জিটিপি না জিপিটি, সো এই টুলটা কিন্তু কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছে এবং অবশ্যই কিন্তু দেখেন ইনফরমেটিভ কন্টেন্ট, হ্যাঁ, ইনফরমেটিভ কন্টেন্ট এবং পয়েন্ট টু পয়েন্ট আমাকে কিন্তু গাইডলাইনের মাধ্যমে একটা কন্টেন্ট আমাকে দিছে। সো এইভাবে কিন্তু আমরা কন্টেন্ট জেনারেট করতে পারি খুব ইজিলি, যেটা আমরা যারা ইংরেজিতে দুর্বল আছি, বিশেষ করে কন্টেন্ট লিখতে গেলে হাত কাঁপে বা বুঝি না কিভাবে লিখবো, মাথা ঘুরায়, হ্যাঁ, অনেক সমস্যা হয় কন্টেন্ট লিখতে গেলে। সো বুঝতেছেন না কিরকম সাজাবো, কনফিউশনে ভুগতেছেন, তাদের জন্য এই টুলগুলো কিন্তু খুবই হেল্পফুল এবং খুবই ইজি করবে আপনাদের কন্টেন্ট রাইটিং এ বা কোনো একটা কপি ডিজাইনে। সো কি কি আমি দেখালাম, ক্যানভা এবং চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি এবং ক্যানভা, এই দুটো থেকে কিন্তু আপনারা খুব ইজিলি এখান থেকে আমি কন্টেন্টটা লিখলাম এবং একটা এখানে ক্যানভা থেকে একটা জাস্ট একটা কপি বা একটা গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্ট করব আমরা কন্টেন্টটারে, সো সেটা কিন্তু আমরা ক্যানভা থেকে ডিজাইন করতে পারি। আজকে এইটুকুই, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, হয়তো বা টুইটার বা লিঙ্কডইন, অন্য কোনো টপিক নিয়ে আসবো। সো আজকে এইটুকুই। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আসার জন্য, যাতে সাথে সাথে আপনাদের সাথে কাছে নোটিফিকেশন চলে যায়, এবং লেগে থাকবেন। এবং এই কোর্স কমপ্লিট করার পরে আমি বলবো আপনাকে, আমি ফুল একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনাকে তৈরি করতে যত যা লাগে আমি করব, আপনাদের হেল্প করব। লেগে থাকবেন জাস্ট আপনারা। থ্যাংক ইউ সো মাচ।